যাই হোক বাজানেরা আমার, ফেরাউন একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 400 বছর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। আল্লাহর কোরআন, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কোন, আমি বড় খোদা। আমার আল্লাহ কোনো অ্যাকশনে গেল না, শিরক করতেছে, সরাসরি শিরক। আল্লাহর মতো মনে করা শিরক কিনা? সরাসরি শিরক। আমার আল্লাহ বলছেন 5 পারা 16 পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করতো না। আল্লাহ নিজে বলেছেন, তারপরও বলছেন সালাতুত তাসবিহ পড়বি, এইটাও মাফ করে দিতারি। সুবহানাল্লাহ। আব্বা জান্নারে, বাবা জান্নারে, একটানা সাদা মন নিয়ে বসুন। কি মন নিয়ে? সাদা মন। ইনশাআল্লাহ আমার প্রতি আপনাদের শ্রদ্ধা আসবে যদি সাদা মন নিয়ে বসেন। আর যদি বসার আগে মনের মধ্যে কুতুর কুতুর থাকে, আপনি আমার ওয়াজ বুঝবেনই না। একেবারে সত্য কথাটা বলে দিলাম। কারণ কোরআন কি আমার বাপের? না। এই বাজানের? না। কোরআন কি আপনাদের ইমাম সাহেবের? না। কোরআন কি ওলিউল্লাহ আশিকির? না। কোরআন কি আমার জুনায়েদ ফারুকির? না। কোরআন কার? আল্লাহ। কোরআন থেকে শুধু আমরা আলোচনা আজকে শুনতে চাই ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? তাহলে তার কোনো প্রবলেম নাই না। কোরআন ও দুর্বল আয়াত আছে। হাদিসের ব্যাপারে কয় অনেক সময় এটা দুর্বল, এটা হাসান, এটা জয়ীফ, কথা কয় না কা, এইটা মুরসাল, এই ধরনের অনেক কথা আমরা বলি। কিন্তু কোরআনের ব্যাপারে তো কোনো তুসুচারা করা যাবে না। সামান্য এদিক সেদিক চিন্তা করলে আপনি বুঝবেন আপনি একজন কাফের মানুষ, কথা কয় না। কারণ কোরআনের ব্যাপারে কারো কোনো কথা চলবে না। এই জন্য আমার আল্লাহ নিজেই বলেছেন দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, যাদের মোবাইলে রেকর্ড আছে অনুরোধ করব রেকর্ড করে রেখে দিবেন, পরে আপনাদের আলেম ওলামাদেরকে শোনাইবেন হুজুরে কি বলে গেল। আব্বাজান মনে করেন আমার একবারে চালান নাই, তাও আমি কিন্তু রাজধানীতে জুমা পড়াই। কথাটা খারাপ বলছি না, আমি কিন্তু ক্যাপিটাল সিটিতে জুমা পড়াই। যদি মনে করেন এই লোকটা চালান সত্তা নাই, তাহলে ভুলব না। আমার 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 চেহারা তো জোনাইদের মধ্যে যদি চেহারা তো, তাহলে কইতেন যে এই চেহারা সুন্দর দেখে রাখছে, কথা কয় না। আমি তো সুন্দরও না, আমি কালা মানুষ। তারপরও ঢাকা রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পাশে আল্লাহ 2-3 হাজার মানুষ নামাজ পড়তে পারে, এই ধরনের একটা মসজিদ আমি জুমা পড়াই। আমাদের পিছনে মাঝে মাঝে গোপনে মন্ত্রীরা নামাজ পড়ে, চেহারা দেখায় না। মাঝে মাঝে এসপি নামাজ পড়ে, ডিসি নামাজ পড়ে, গোয়েন্দা বিভাগের উপরস্থ কর্মকর্তারা নামাজ পড়ে। হুজুর কি কয়, কথা বলেন না কেন? খুব খেয়াল, খুব খেয়াল আমার বাজানেরা। ফেরাউন একদিন নয়, 2 দিন নয়, একটানা 400 বছর এই বেদ্যপটা বলল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ, সবাই বলি আমি বড় খোদা। আমার আল্লাহ একদিনও জ্বর দিল না, সর্দি দিল না। সর্দি বোঝেনি না? সর্দি বোঝেন? সর্দি, সর্দি হয় নাই, পেট কামড়ি হয় নাই, আমসা হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, মাথা ব্যথা হয় নাই, কোনো ঔষধ খাওয়া লাগে নাই। এই বাটপাট দেখছে তার বাপ মইরা গেছে, মা মইরা গেছে, বউ মইরা গেছে, ছেলে মেয়ে মইরা গেছে, হ্যাঁ মরে না, হ্যাঁ মনে করছে আমি খোদা হয়ে গেছি। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার 400 বছর বললো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। যেই দিন বান্দরে মইরা গেল, যেই দিন বাটপাটটায় মইরা গেল,
ওই দিন কোন দিন মারা গেল আমি চইলা গেলে আলেমদেরকে জিগাইবেন। মুসা কালিমুল্লাহরে দৌড়ানি দিছে, আজকে সিদ্ধান্ত নিছে যে মুসা কালিমুল্লাহরে আজকে আমি মাইরাই ফেলামো। তার বান্দাদেরকে নিয়ে এই বাটপারের বান্দাদেরকে নিয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মুসা কালিমুল্লাহকে ধাওয়া করেছেন। মুসা কালিমুল্লাহ নীল নদের কিনারে যায় আল্লাহকে বললেন, মাওলা 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 রে, এখন আমার উপায় কি, আমার উম্মতের উপায় কি? কয় তুমি লাঠি দিয়া বাড়ি মারো। লাঠি দিয়া নদীতে বাড়ি মারছে, 12টা মাটির রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। ফেরাউন কয় আমিও তো খোদা, আমিও তোদেরকে লইয়া পার হইয়া যাব। আমার আল্লাহ কয় 400 বছর বিয়াদবি আমি আল্লাহর সাথে, 400 বছর বিয়াদবি করছত আমি আল্লাহর সাথে। আজকের বিয়াদবি আমার রসুলের সাথে। আমার বিয়াদবিতে আমি কোনো অ্যাকশনে যাই নাই, আমি আল্লাহর সাথে শিরক করছত, আমি অ্যাকশনে যাই নাই। 400 বছর পর্যন্ত তোরে সুযোগও দিছি, কিন্তু আজকে বিয়াদবি আমার রসুলের সাথে, আমার সাথে বিয়াদবি আমি এইটা তোরে ছাড় দিছি, কিন্তু রসুলের সাথে বেয়াদবি ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি চলে গেলে আলেম ভাইদেরকে জিগাইবেন যে হুজুরে যে বললো মুসারে যে দিন মারতে চাইছিল সেই দিন নাকি আল্লাহ মুসারে কি জানি ফেরাউনরে মাইরা লাইছে, অথচ 400 বছর খোদার সাথে শিরক করছে, আল্লাহ কোনো অ্যাকশন করে নাই। কিন্তু যেই দিন লাস্ট যে মুসা তোরে আজকে পাইলেই মারিয়াল বাম, পাইলেই কুটিয়াল বাম, কিশোরগঞ্জের ভাষা, পাইলেই তোরে মারিয়াল বাম, এইটা কইছে আমার আল্লাহ। আজকের বেয়াদবি রাসূলের সাথে আজকে তোরে মারি আলবাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইছে তোরে শেষ করে আলাম, কারণ আজকের বেয়াদবি রাসূলের সাথে। এই জন্য মনে রাখবেন বাবা, অন্তত আদব দেখাইতে না পারলেও কোনোদিন বেয়াদবি করবেন না। মনে হয় খারাপ বলি নাই, কারণ সবাই তো জান্নাতে যাবে না, আবার সবাই জাহান্নামেও যাবে না। কথা কয় না বাবা? সবাই জান্নাতেও যাবে না, সবাই জাহান্নামেও যাবে না। এই জন্য আমার আল্লাহ ইমানদারদের দলের একটু কথা বলতে যে 27 পারার 18 পৃষ্ঠায়, কয় পারায়? 27 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল হুদুদে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হাবিব 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 গো হাবিব, ওই হাসুরের ময়দানে, ইয়াউমা মানে হাসুরের দিন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে মুমিন পুরুষ এবং মহিলারা, মারহাবা, মুমিনের যে কত দাম হবে বাজান, ইমানদারদের কত দাম হবে। আর একটু কথা বলে নেই, আমি আসার সময় দেখছি রং বেরঙের দোকানে এনে আরে দল, কিন্তু আমি কয়েকদিন আগে তো কোন জায়গায় জানি আইলাম, আর দেখছো হুজুরের কি ঠেলা রে, আমি দড়ি সাপ মারা আইছি। আবার আপনাকে জয়নগর, এবার নরসিংদী ধরছি অনেকদিন পর আমি, আল্লাহ যদি বাঁচায়। আব্বা জানলা রে, বাবা জানলা রে, দোকানে ডাকে শয়তানে, মাহফিলে ডাকে রহমতের ফেরেশতারা, মারহাবা কয় না? কোরআনের আলোচনা চলছে, ফেরেশতারা ঘুরতেছে, চলো চলো কোরআনের মাহফিলে। আর শয়তান কয় তোদের নূরের নবী বলে গেছে পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হইল কি জানি, বাজার, হাট বাজার, দোকান। চল, এত রং বেরঙের দোকান, কিন্তু দোকানগুলি কি প্লাস্টিকের সালা দিয়ে দেখলাম কথা, কোনো দামি কোনো কাপড় টানানো না, গোল গোলা বানাইছে, কিছু কি জানি
আরে আসার মাসার আসার আছে, এটা আছে, কিন্তু তারপর তো তোরা 10টা পর্যন্ত খাইছ, এখন কি তোদের একটু কোরআনের মাহফিল আসা উচিত না বাবা? তোরা কি আল্লাহকে খুশি করবি না বেটা? রসুলকে খুশি করবি না বাবা? তোরা কি শয়তানকেই খুশি করবি? অথচ প্রত্যেকটা যুবক বাবা, তোমরা কিন্তু বাড়ির থেকে বলে আসছো মা মাহফিলে যায়, আশিক হুজুরের মাহফিলে, কথা কয় না। তোমার মা কিন্তু কইছে আব্বা হুজুরে কি কয়, 2-1টা ওয়াজ লই আইও, কথা কয় না কা, 2-1টা ওয়াজ লই আইও। এখন আব্বা তুমি কিন্তু খালি দোকানেই করছো, 12:30টার সময় মাহফিলের মোনাজাত দিয়া গেছি, মাইকা হুজুরে কি ওয়াজ করছে, তুমি করছে, আর কি করছে, করছে তোমার, তুমি তো শোনো নাই ওয়াজ। আমি অনেকগুলি মানুষ দেখে আসলাম, সেই অনেকগুলি মানুষ যদি সবাই যদি মাহফিল আসে, এই মাহফিলে জায়গা হবে না, আমি কনফার্ম। যে মানুষগুলো আমি দেখে আসলাম, অথচ ভিআইপি কোনো দোকানওয়ালা এক বন্ধুরে কয়, এই কাজটা যদি করতারস, এই কাজটা যদি করতারস তোর হোটেল সালা দিয়া খাওয়ামো। হোটেল সালা দিয়া, মাশাআল্লাহ, কাজ করে দাও, কারণ এই ধরনের হোটেলে জীবনে খাই নাই, কাজ করছে। ভাই হোটেল সালা দিয়া, ওই মরজালে যে দোকানটা সবচেয়ে নর্মাল সালা দিয়া বানায় রাখছে, হেডার মধ্যে তুমি না কইছো হোটেল সালা দিয়া খাওয়াইবে, কয় দেখ এটা সালা দিয়ে তো বেড়া দেওয়া, কথা কয় না। শয়তান কত দুষ্ট, শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা আমি দরিশাপ মারাও বলেছি মনে হয়, জয়নগর বলছি কিনা জানি না। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, এই হাদিসটা শোনার পরে যদি দোকান ত্যাগ করতে না পারেন, বুঝবেন ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আন, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। এই হাদিসটা শোনার পরেও যদি আপনার মন মাহফিলের দিকে না আসে, বুঝবেন আপনার ইমানে বড় ধরনের গন্ডগোল, মানে শয়তান আপনারা ভালো কইরে কাবু করছে। হাদিসটা শোনেন, অনুরোধ করছি, দোকানে বাবারা আছেন, আপনারাও কান খাইতে থাকেন আর কান পাতে হাদিসটা শোনেন। শয়তান আমাদের বিরুদ্ধে কি চ্যালেঞ্জ দিয়েছে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। হাদিসটা সকলকে শোনার জন্য অনুরোধ করলাম। আম্মা জানরা যারা বাড়িতে আসেন আপনারাও খেয়াল করুন, আব্বা জানরা যারা দোকানে আছেন আপনারাও খেয়াল করুন। শয়তান একদিন ডেকে বলতেছেন, মাওলা 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 রে, আমি তোমার ইজ্জতের কসম কইরা, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো রব, ওগো রব, ওগো আল্লাহ, তোমার ইজ্জতের কসম কইরা আমি শয়তান একটা ঘোষণা দিতে চাই। আমার আল্লাহকে বাটপার, তুই কি ঘোষণা দিবি? ঘোষণাটা হলো, ওয়াকালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতদের ভিতরে যতদিন পর্যন্ত, মানে তোমার বন্ধুর উম্মতের আজসাদ মানি দেহ, আজসাদের মধ্যে যতদিন আরওয়াহ থাকবে, আরওয়াহ মানি রূহ, তোমার বন্ধুর উম্মতের দেহের ভিতরে যতদিন পর্যন্ত তার জানটা থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট কইরা কইরা জাহান্নামী বানাইতে থাকবো। একদিনের জন্য না, 1 বছরের জন্য না, 2 বছরের জন্য না। লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ভয় লাগে আমার নিজের, আপনাদের ভয় না লাগতে পারে, আমার বড় ভয় লাগে, কারণ এর সাথে চালাকিতে পারা বড় মুশকিল। মাঝে মাঝে আমি জিততে যাই, মাঝে মাঝে হারার কাছাকাছি চলে যাই। আমি নিজে মাঝে মাঝে আমি জিতে যাই, বলে হুজুর কেমনে জিতেন, বুঝার জন্য বলে যাই।
আমি মাহফিল করে গেলে সকালে মাঝে মাঝে না ঘুমাইলে কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু এত দুষ্ট সে ঘুম আসতে দেয় না। তখন আমি দুরূদ শরীফ পড়া শুরু করি। কত বড় দুষ্ট সে! হাসিটা আসে আল্লাহর তরফ থেকে, আমি আসে শয়তানের তরফ থেকে। অথচ আমার 2 ঘন্টা গড়াগড়ি করতেছি, ঘুম ধরে না। যখন আমি আসে না, যখন ওই আমি শয়তানকে চিনার জন্য পরামর্শ দিয়ে যাই, যখনই আমি দুরূদ শরীফ পড়তে শুরু করলাম, এখন মাত্র 100 বার 150 বার পড়ার পরেই আমি আসা মানে কি ঘুম আসতেছে। কারণটা কি? এখানে 2টা ব্যাপার। একটা হলো যখনই আমি ইবাদত করতে চাই সে ঘুম চাপ দিয়া ধরে। শয়তান দেখবেন যখনই ফজরের নামাজের আজান হবে, অনেক মানুষ ফুটবলের মতো একবারে পাও হাত সব এইটা হইলে হিস বান্দরের কাজ কারবার। সুন্দর কইরা টিপে কয় উড়িস না, এত শীত। কথা কয় না, এত শীত এত ঠান্ডা উঠবি না। আর হ্যাঁ, আমি তো আগেই নিয়ত করছি, তোর আর কখন লাগেনি। কথা কয় না, তোর কি আমার কওয়া লাগে? আমি আগেই নিয়ত করছি, ইমাম সাহেব আজান দিব, ইমাম সাহেব একামত দিব, ইমাম সাহেব নামাজ পড়াইব। হ্যাঁ, আল্লাহ পড়বো। মাঝে মাঝে এরকম আমার ফরিদপুরের কথা কইতেছে, আমার বাড়ি ফরিদপুর। মাঝে মাঝে ইমাম সাহেব একাই নামাজ পড়ে, মাশাআল্লাহ। আজানও দিছে, মুসল্লিদেরকে দেন। এত মজার ঘুম, এত মজার ঘুম। আর এত ঠান্ডার মধ্যে উজু করুন যায়। আব্বা সব জায়গাতেই না, আব্বা সব জায়গাতেই বলে না, আমরা মধ্যে আসে না, এটা আমাকে ফরিদপুরে আছে। আব্বা জানলারে, আমার বাবা জানলারে, কি জানো বলতেছিলাম, শয়তান কত বড় দুষ্ট সে। কয় চ্যালেঞ্জ দিলাম, যতদিন পর্যন্ত উম্মতের জান থাকবে, চিন্তা করছেন হুজুর, ততদিন পর্যন্ত আমি তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করব। আমার আল্লাহকে বাটবার তুই বললি কি? তুই আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে কসম কাটছুত একবার। আমার বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তা ভালোবাসে আপনি কি করবেন? কয় বন্ধুর উম্মতের বিপক্ষে তুই কসম কাটছত একবার, আর আমার বন্ধুর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটব 3 বার। মারহাবা কন্যা বেড়া। আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে 3 বার, শয়তানে আমাদের বিরুদ্ধে কসম কাটছে একবার। করে নামাজ পড়তে দিতাম না, রোজা রাখতে দিতাম না। আবার যদি নামাজ পড়েও 50 বছর আগে ছোট্টকালে 10 বছরের সময় কন্যার থেকে বল মারছে, সারা জীবন 49 বছর মনে হয় নাই। হঠাৎ করে যখন নামাজ ধরছে, নামাজে দাঁড়াইছে, 49 বছর আগের এই ফুটবলের কর্নারের কথা মনে হয়েছে নামাজের মধ্যে। আমাকেও মনে হয়, আমাকেও হয়। এখন বলে হুজুর আমরা কইলে উপায় কি? এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের এই ধরনের কিছু কাজ কারবার নামাজের মধ্যে ঘটবে। আল্লাহ এই কোরআনের 2 সূরার মধ্যে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আব্বা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির পক্ষে আমার আল্লাহ কসম কাটলেন 3 বার। ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। আমার আল্লাহ কয় বান্দর রে, তুই আমার বন্ধুর উম্মতের বিরুদ্ধে কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে কসম কাটলাম 3 বার। শয়তান কয় তুমি 3 বার কাটলে কাটো, আমি একবার ফাইনাল কথা জানাইয়া দিলাম, যতদিন পর্যন্ত তাদের দেহে রূহ থাকবে আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, জাহান্নামী বানাইতেই থাকবো। কেন জাহান্নামী বানাইতে থাকবে? এখন কোন কাজটা করলে মানুষ বেশি জাহান্নামী হবে, এই কথাটা জানার দরকার আছে না নাই? কোন কাজ করলে
কোন গুনাহটা করলে মানুষ বেশি জাহান্নামী হবে। শয়তান সেই পরামর্শের জন্য বসছে সালাফালাদেরকে নিয়ে বসে, লক্ষ লক্ষ সালাফালা বুঝেন তো না, তার পক্ষের বান্দরগুলার লইয়া বইছে, কয় আমি তো আল্লাহরে কসম কইরা শোনায় দিছি উম্মতে মুহাম্মাদের আমি জান্নাতে যাইতে দিব না। কয় কেমনে দিবেন না? কয় আমি কসম করছি তাদের কুমন্ত্রণা দিতে থাকবো, ভালো কাজে যাইব, ভালো কাজ করতে দিব না, খারাপ কাজ করতে যাইব আমি অনুপ্রেরণা দিব। অনেক মজা, অনেক মজা, কথা কয় না কা? আমি এখানে সুবহানাল্লাহ কইব নাকি? এখানে সুবহানাল্লাহ কইব না, এখানে নাউজুবিল্লাহ কইব, ঠিক আছে নি? পোলা আমার পোলা গোল্ডেন প্লাস হয়েছে, কি কইবেন? ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ঠিক কি না? একবার কইছে হুজুরে, ওস্তাদে শিখেছে মক্তবের হুজুরে, যখনই কোনো এই ভালো ইয়া হইব তখন মাশাআল্লাহ কবি, মাশাআল্লাহ কবি। এরপরে কইছে যখন কোনো কাজের ভরসা কবি ইনশাআল্লাহ কবি। এই পাগলা খায় আমার টাহা বেবার ইনশাআল্লাহ কোন বোকা, টাহা হইলো আমার, তাই কইলে তাই আল্লাহ দিলে নারায়ণপুরের আগে দেখাইতে দিলে টাহা লয়ে গেছে গা, কথা কয় না ভাই? নারায়ণপুরের বাস স্ট্যান্ডে যায় কান্দার, আমার ইনশাআল্লাহ আমার টাহা লয়ে গেছে। আগে ইনশাআল্লাহ করে নেওয়ার পরে কত ইনশাআল্লাহ। আব্বা জানলারে মাশাআল্লাহ, আপনারা আমি আপনাদের জন্য আমি মুসাফির বোঝেন, 48 মাইল দূরে গেলে ওই লোকটা মুসাফির হয়ে যায়। বাবা মার দোয়া, যাকে খামাখা অত্যাচার করা হয় এই লোকগুলার দোয়া, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাবেন না, নবীজির সাথে আল্লাহ ওয়াদা করছেন। আমি কানা ল্যাংরা যা আছি হাদিস অনুযায়ী আজকে, কিন্তু আমি যদি আল্লাহ আমার মধ্যে কোনো শয়তানি বান্দার আমি না থাকে কবুল করার কথা, তো আমিন কর না বেড়া, জোরে কন আমিন। আব্বা জান হুজুরের শক্তি, আব্বা জান বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই, আমাদের পক্ষে আল্লাহ কসম কাটতেছেন, আমার ইজ্জতের কসম, সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামাজের দাওয়াতে মানুষ কেমনে না যায়? কয়জন আপনার বিপদে দাঁড়াবে? মতিঝিল কালকে আমি বাইতুল মুকাররম গিয়েছিলাম, বাইতুল মুকাররম হয়ে আপনাদের কসবা গেলাম। একটা জায়গা আছে বাইতুল মুকাররমের থেকে মতিঝিলের দিকে, প্রকাশ্যে রিক্সার পিছনে ওইটা খুর আলারা আসছে, চাকু আলারা, রিক্সার লক্ষ লক্ষ মানুষ চলাচল করতেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে পিছন দিয়ে ওইটা গলার মধ্যে ছুরি দই রাখা, কি আছে দিয়ে দেয়, নাহলে পোস্ট লাগাই দেবো বেড়াই, আর কি করবো, সঙ্গে সঙ্গে সব দিয়ে দেয় মানুষের সামনে। তাও 1-2 জন না, লক্ষ লক্ষ মানুষ। মতিঝিল এলাকা তো জানেন, এক কাঠা জায়গার দাম 20 কোটি 50 কোটি টাকা, 20 লাখ না 50 লাখ কোটি। আব্বাজান সেই জায়গায় সরাসরি ডাকাতি, সরাসরি ছিনতাই, কেউ কিছু বলে না, কারণ তাদের হাতের মধ্যে কি আছে? ছুরি আছে, খুর আছে, বেলেট আছে, চাকু আছে, কেসি আছে, ড্যাগার আছে, অনেক কিছুই আছে, এই জন্য মানুষ সামনে আগায় না। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার রব্বুল আলামিন কসম কাটলেন আমাদের পক্ষে। মানুষ কেমনে ওই আল্লাহরে ভুলে গেল? আমার আল্লাহ বলতেছেন ফাকালার রব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, এ বেদ্দপ তোর বিরুদ্ধে আমি আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটলাম 3 বার। আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, জালালিয়াতের কসম, 3 বার কসম কইরা কয় আমার হাবিবের উম্মতেরা গুনাহ করবে, লা আযালু আগফির লাহুম। এই পাগলারা গুনাহ কইরা যখন বুঝতে পারবে আমার কাজটা ভালো হয় নাই, যেমন সন্ধ্যা থেকে একদল বাজানেরা দোকানে ঘুরতেছে, কাজটা কি ভালো হয়েছে নে? কারণ কোরআনের মাহফিল চলছে, তুমি কোরআনের মাহফিলে আসো নাই, তুমি শুধু দোকানে দোকানে ঘুরতেছো, কাজটা বড় বেশি অন্যায় হয়ে গেছে। কারণ এই মাটির সৃষ্টির মালিক রব্বুল আলামিন, শ্বাস প্রশ্বাস নিচ্ছ এইটার সৃষ্টির মালিক রব্বুল আলামিন। তুমি কুমড়া খাইবা,
লাউ খাইবা, আলু খাইবা, মাছ খাইবা, গোশত খাইবা, এটা কোনো ডাক্তার সৃষ্টি করেন নাই, সৃষ্টি করছেন আমার রব্বুল আলামিন। এই জন্য রব্বুল আলামিন 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াতে দুঃখ করে বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। বিস্মরায় সূরাতুল কসাসে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, তোরা ধরাকে সরা মনে করলি, অথচ নাটাই কিন্তু আমি আল্লাহর কুদরতি হাত মোবারকে ঘুরটি ছাইড়া দেই। ঘুরটি বোঝেন, ঘুরটি অনেক দূরে যায়, অনেক দূরে যায়, দেখবেন এইভাবে নাচে, নাইসা কয় আমি আমুনা আর আমুনা আর আমুনা। যেই বেড়ায় ঘুরি উড়াইছে এই বেড়ায় কয় তুই যতই নাচানাচি করস আবিনা আবিনা, আমার হাতে কিন্তু নাটাই কয় না, কি কয় এটা রে, রশির গোড়াটা কিন্তু আমার হাতে, তুই উপরে ওইটা বলতেছ আবিনা 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 আবিনা, কথা এরকম করে না, একটু একটু নাচে। গুটিটায় কয় আমি আর আমুনা চইরা গেছি। মালিক কয় আমি তোরে ছাইরা দিছি, কিন্তু আমার হাতে নাটাই রাইখা দিছি, তোরে আমি যেই কোনো মুহূর্তে টান দিয়া লয়ামো। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে আমার রব্বুল আলামিন কত দয়া করেছেন। মায়ের গর্ভে গেলেন, বাপের পৃষ্ঠের থেকে আসলেন, আসার পরে যখন আপনার খাওয়ার বয়স হলো, খাওয়ার বয়স হওয়ার পরে আপনি মায়ের পেটে খাওয়ার কথা বলতে পারেন না, আমার আল্লাহ আপনাকে মায়ের পেটে খানার ব্যবস্থা করলেন। আরো কত সুন্দর ব্যবস্থা করলেন। একটা খ্রিস্টান দরবারে, খ্রিস্টানদের একটা অনুষ্ঠানে উম্মতে মুহাম্মাদে গেল, কিছু কথা মনে হয়ে গেল বইরা, তারপরে আবার ওখানে যাব ইনশাআল্লাহ। খ্রিস্টান পাদ্রীদের একটা অনুষ্ঠানে মুসলমান রাস্তা ভুইলা গেছে, কয় এই তুমি কি মুসলমান? হ্যাঁ আই এম মুসলিম। কই মুসলমান হইয়া আমাদের খ্রিস্টানদের অনুষ্ঠানে কেন আসছো? কই আমি রাস্তা হারাইয়া ফেলছি, রাস্তা পাই না। কই আয়েশা যেহেতু পড়েছো আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর যদি না পড়ো তাইলে জবাই করা হবে। মুসলমান ফকির কয় যদি দিতে পারি তাইলে কি হবে? কয় দিতে পারলে আমরা ঈমান আনবো। কইলে আর কোনো কথা নাই, এই জন্যই মনে হয় আমার আল্লাহ আমাকে রাস্তা ভুলাইয়া তোমাদেরকে কালেমা পড়ার জন্য পাঠাইছে। আব্বা জানলে আওয়াজ আরো বাড়ে, খালি আসলে গ্রামের নাম হইতো জয়নগর, জয় কথা কয় লেখা, নগরে কইল জয়, ঠিক কি না? আব্বা জানলারে, বাবা জানলারে, কি জানো বলতেছিলাম কন্দি, ও শুনতেছিনি দেখি। ছাত্র ভালো, ছাত্র ভালো, ছাত্র ভালো। একটু মাঝে মাঝে কিন্তু আমি পরীক্ষা করবো, কই আসছিলাম পরীক্ষা করবো কিন্তু আমি। আব্বা জানলা আমার, তুই যদি আইসত কা, আমি তো আহিনি, আল্লাহ আমারে পাঠাইছে। আইসত আল্লাহ যদি পাঠায় তাকে উত্তর দিতে হইবে, নাইলে জবাই দিতালে ইমানদার হয়ে যাবো। চিন্তা আমার যে প্রশ্ন করিয়া উত্তর দেওয়ার প্রশ্নই এটা কোনোদিনই উত্তর দিতারত না। তাইলে কও দেখি কি কইতাম? আচ্ছা, জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে নহর হবে 4টা। একটা মিঠা পানির নহর, একটা দুধের নহর, বুঝেননি? খাল আর কি, ধরেন খাল, ধরেন নদী, একটা নদীর নহর, মানে একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, আর একটা দুধের নদী। সুবহানাল্লাহ কয় না? কিন্তু তৈরি হবে এক জায়গায়। আমার দেশে কি, আমার দেশে তো গম দিলে আটা বেরেব, ধান দিলে চাউল বেরেব, এটা না নিয়ম না? তিল দিলে তেল বেরেব, সরিষা দিলে তেল বেরেব, এটাই তো নিয়ম। এখন জান্নাতের মধ্যে এই 4 নদীর জিনিস এক জায়গায় তৈরি হবে। 4টা নদী হইলে 4 নদী একরকম হইতে হবে, কথা কন না কা? যেহেতু তৈরি হইতেছে এক জায়গায়, খ্রিস্টান পাদ্রী কয় দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা আছে নি যেই জায়গা তৈরি হবে এক জায়গায়? জান্নাতে যেমন
তৈরি হবে এক জায়গায়, কিন্তু চারটা নালায় যায় চার রকমের স্বাদ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা আছে না যে তৈরি হবে এক জায়গায় কিন্তু চার জায়গায় যায় চার রকম স্বাদ হবে? আমার নবীর উম্মত পাগলায় কয় এই এই জিনিস দুনিয়ার জমিনেও আছে। কয় এইটা কোন দেশে? আমেরিকা না লন্ডন না জাপান জার্মান? কয় তোমার মধ্যেও আছে, আমার মধ্যে আছে, আমার বাপ্পার মধ্যেও আছে। কয় কেমনে রে? কয় মাথার থেকেই কান, মাথার থেকেই নাক, মাথার থেকেই চোখ, মাথার থেকেই মুখ তৈরি হয় এক জায়গায়, কিন্তু কানের পানি তিতা, নাকের পানি, চোখের পানি নোনতা, নাকের পানি আর এক রকম, মুখের পানি মিঠা। সুবহানাল্লাহ কি বলা যায় না? আব্বা জানলারে কত বড় বিজ্ঞানী উম্মতে মুহাম্মাদি, মারহাবা কয় না? আমাদের কোরআন গবেষণা করে তারা আজকে মিসাইল বানায়, আমাদের কোরআন গবেষণা করে আজকে তারা এটম বোম বানায়। আর আমাদের কোরআন ওই ছোটকালে শিখছি, কাপড় পেছায়া তাকের মধ্যে রেখে দিছি, আর আমাদের কোরআন গবেষণা করে ইহুদিরা নাসারারা। এই দুঃখ আপনি কোথায় রাখবেন মিয়া? আব্বা জানলারে, বাবা জানলারে, দুনিয়ার জান্নাতি এক জায়গায় তৈরি হবে, চারটা নালায় চার রকমের স্বাদ হবে। দুনিয়ার জমিনে এই ধরনের কোন জায়গা আছে নি? তৈরি হবে এক জায়গায়, চার জায়গায় যায় চার রকমের স্বাদ হবে। আমার নবীর উম্মত কয় আছে তো, কয় কই? মাথার মধ্যে, মাথার থেকেই কান তৈরি এক জায়গায় না, মাথার থেকেই কান, মাথার থেকেই চোখ, মাথার থেকেই নাক, মাথার থেকেই মুখ। অথচ কানের পানি তিতা, চোখের পানি নোনতা, আর নাকের পানি একটু এদিক সেদিক, আর মুখের পানি মিঠা। সুবহানাল্লাহ কয় না? হায় হায়, উত্তর হয়ে গেল। কয় দ্বিতীয় প্রশ্ন আর একটা, কয় আর একটা কি? কয় দুনিয়ার জমিন একটু আগে আমি একবারে নারায়ণপুরের আগের থেকে কইতাছি, শাহিনেরে, শাহিন আপনাদের এলাকার ছেলে, ও আপনাদের এলাকার ছেলে, আমার মাদ্রাসার চাকরি করে নুরানি পোস্টে। এই বাবারে কইলাম একটু ফোন দাও বারোইসার থেকে, ওয়াশরুম আসেনি, সুন্দর একটা ওয়াশরুম হলে একটু ভালো হবে, আমার বসতে একটু কষ্ট হয়, এই জন্য ভালো বাথরুম ওয়াশরুম হলে ভালো হবে। আমি এইটা চিন্তা করে বারবার তারে ফোন দেওয়াইলাম। তার খালাতো আপন খালাতো ভাইয়ের গ্রাম নাকি, এইটা খালাতো ভাই কমিটির মধ্যে একজন আছে, তারে বললো ভাইজান হুজুরে, হুজুরে একটু ওয়াশরুমে গিয়ে তারপরে উজু করে আসবে। হ্যাঁ, কত বড় চমৎকার প্রশ্ন করলো খ্রিস্টান পাদ্রীটা। তোমাকে তোমাকে আর একটা প্রশ্ন করবো, জান্নাতের মধ্যে তো বাথরুম থাকবে না, ওয়াশ, এই জন্য জান্নাতে কিন্তু খানা খাইতে বুঝ করিয়া, এই বুঝ করিয়া খানা খাওয়ানোর জন্য তো হজের সময় মুড়ি লইয়া যায়, সিডা লইয়া যায়, কারণ লাইনে অনেক সময় 150 লোকের পিছনে আপনার সিরিয়াল, অনেকে আল্লাহ দিলে রাস্তার মধ্যে কামাইয়া জায়গা, করার তো কিছু নাই, করার কিছু নাই তো, কারণ এই ব্যাপারে কোনো বাহাদুরি করা যায় না। হাজার হাজার লোক, ওই যে বাজানে কইতাছে গেছে মনে হয়, হাজার হাজার লোক সিরিয়ালে থাকে। তা বাথরুম থাকবে না, ওয়াশরুম থাকবে না জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? হুজুর এখনই তো টেনশন শুরু হয়েছে, তাহলে যাবো কই? টেনশন তো শুরু হয়ে গেল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে খাইবি দাইবি, গলা পর্যন্ত খেয়ালাবি, নাক পর্যন্ত খেয়ালাবি, কিন্তু এখন তোর এমন একটা ফল চোখে পড়ছে, খাইতে মনে চায় কিন্তু পেটে জায়গা নাই। হঠাৎ করে যখন তোর খাইতে মনে চাইব, আমার আল্লাহ তোর শরীরের মধ্যে ঘাম দিয়া দিব, বাথরুমের দরকারই নাই, তোর ঘাম ঘাম দিয়া দিব, পেট আবার আগের মতো খালি হইয়া যাইব, আবার খাবি, পেট বইরা খাবি, নাক পর্যন্ত চোখ পর্যন্ত খেয়ালাবি, কিন্তু আবার এমন একটা খানা চোখে পড়েছে, এইটা না খাইলে মনটা মানে না, কিন্তু আর তোমার পেটে জায়গা নাই। আমার আল্লাহ তোমার মনের খবর বুঝা আবার তোমার শরীরে ঘাম দিয়া দিবে, ঘাম দিয়া দিলে আবার তোমার পেট খালি হয়ে যাবে, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? এখন ইহুদি খ্রিস্টানরা পাদ্রীটা ডেকে বলে, জান্নাতে যেমন ওয়াশরুম নাই, জান্নাতে ওয়াশরুম লাগবেও না, মানুষ ঘামাবে আর পেট খালি হয়ে যাবে, পায়খানা পেশাবের দরকার হবে না। দুনিয়ার জমিনে এমন কোন জায়গা আছে নি? উম্মতে মুহাম্মাদি, আমাদের উম্মতে মুহাম্মাদি ভাই কয় আছে তো। কয় সেটা কোন জায়গা? কয় দেশের নাম কি, জেলার নাম কি, থানার নাম কি, ইউনিয়নের নাম কি? ইউনিয়ন, এই গ্রামের নাম কি জানি? কড়ই, চান্দের কান্দি ইউনিয়ন, কিন্তু গ্রাম কড়ইতলা, হ্যাঁ বরকান্দা, কড়ই বাড়ি হতো না জানি, কড়ইতলা বরকান্দা কাছাকাছি, বড়কান্দা
কড়ইতলা, কড়ই গাছ আছে নাকি জানে? আছে? থাকলে ঠিক আছে, কারণ অনেক সময় নামের সাথে মিল থাকে না। অবশ্যই মিল থাকে, আছে, ঠিক আছে না? কড়ই গাছ এখন না থাকলে এক সময় ছিল দিকে কড়ইতলা, ঠিক কিনা? আব্বা ও এখনো বলে, আব্বা এখনো বলে আছে কড়ইতলা। কয় দেশের নাম কি? কোন দেশে এমন দেশ যে খাইব দাইব পায়খানা পেশা বইব না? আছে তো। দেশটার নাম কি? দেশটার নাম হলো মায়ের পেট মুবারক। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আল্লাহ কত জ্ঞান দিয়েছে। হায় হায়, কথা হবে না কেন? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল উসকে থোড়া থোড়া। আমরা মুসা নবীর উম্মত নই, আমরা ঈসা নবীর উম্মত নই, আমরা দাউদ নবীর উম্মত নই, আমরা ইব্রাহিম বাবার উম্মত নই, আমরা আখিরি জামানার নূরের নবীর উম্মত। যেই আখিরি জামানার নূরের নবীর উম্মত হইয়া কত ভাগ্যবান আপনি হয়েছেন। আখিরি জামানার নূরের নবীর উম্মত হওয়ার কারণে এই উম্মতের শান আর মান। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম, আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম, তিনি একজন আল্লাহর পয়গম্বর। তিনি যখন আমাদের উম্মত, রসুলের শান না, রসুলের উম্মতের আমাদের সম্মান দেখে আল্লাহর দরবারে দোয়া করে গেলেন, মাওলা আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমারে তুমি যদি নিয়ে যাও, কিন্তু আমার একটা দাবি থাকলো, তোমার আখিরি জামানার নূরের নবীর উম্মত দ্বারা আমার কাফন আর দাফনের ব্যবস্থা করিও। অথচ আমার নূরের নবীর অনেক আগেই তিনি পৃথিবীতে এসেছিলেন, আমার নূরের নবী আরো অনেক পরে আসবে, কিন্তু দানিয়েলের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। কেন করলেন? নবীজি তিরমিজি শরীফ, আমার নবী তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। মারহাবা কয় না? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার নূরের নবী বললেন, শুধু আমার দোয়া না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে নবী রাসূলরা প্রত্যেকে দোয়া কবুলের অধিকার রাখে। তারা তাদের একজনের দোয়া আমার আল্লাহ ফিরায় না, ফিরাবেন না। এই জন্য নূরের নবী আর একটা মাসলা চলে আসছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানাইলেন, নবী গো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ বলেছেন প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, এবং স্পেশাল একটা দোয়া প্রত্যেক নবীর জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। সব দোয়াই তো কবুল করবেন, তার মধ্যে একটা দোয়া একবারে বেশি স্পেশাল, যেইটা চাইতে মনে চাইবেন আল্লাহ কবুল করবেন। সব নবী রাসূলরাই করেছে, আপনি কেন দোয়াটা করেন না? আমার নূরের নবী কয়, উম্মত রে, ওরে আমার কড়ইতলা বরকান্দার উম্মতেরা, রায়পুরার উম্মতেরা, রায়পুরা না বেলাব, রায়পুরার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহর হাবিব বললেন, জিবরাইল রে, প্রত্যেক নবী দুনিয়ার জমিনে দোয়া করে তাদের মাজার শরীফে চলে গেছে, কিন্তু আমার দোয়াটা আমি করি নাই। তুমি প্রশ্ন করেছো কেন করেন নাই? আমি এই জন্য করি নাই, আমার উম্মত যেদিন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবে, আমার উম্মত যেদিন হাসরের ময়দানে হয়রান পেরেশান হয়ে যাবে, আমার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দিন আমি করব। আল্লাহ গো, তুমি তো বলেছিলা স্পেশাল একটা দোয়া ফিরাইবা না। আমি স্পেশাল দোয়াটা 63 বছর জীবন মোবারকে একবারও করি নাই, হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আজকে আমার এই দোয়ার জন্য আমি হাত মোবারক বাড়াইলাম, কপাল মোবারক তোমার কুদরতি দরবারে আমি বিছিয়ে দিলাম। আমার উম্মতের জান্নাত না দেওয়া পর্যন্ত আমি মাথা মোবারক উঠাবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, আমি খুব খুশি হয়েছি যে আপনারা বাজানের ওখানেও দেখছি, দড়িসাপ মারা দেখলাম। দড়িসাপ মারা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার হলো কি, আমাকে জয়নগরী কয়ে গেল, জয়নগরী হ্যাঁ আমার মেয়ের জামাই হয়েছে, হ্যাঁ আমার জয়নগরী মেয়ের জামাই, তো কয়ে গেল আমি দেখলাম লোক নাই, একবারই লোক নাই। জয়নগরী মোটামুটি 30-40 জনের সামনে ওয়াজ করতেছে। আমি বললাম, আব্বারে আমি কার সামনে ওয়াজ করুম? আব্বা এই মাঠটার এই অবস্থায় তাহিরি সাহেব আসার পরে একদিন খালি বসছিল, এরপরে আর যত ছোট বক্তা বড় বক্তা আনছি, আর এই দড়িসাপ মারার মাঠ পরে নাই। আমার এমন লজ্জা লাগছে, এই লোকে
লোকের সামনে ওয়াজ করুক কেন? ওয়াজ শোনার মানুষ লাগে না? এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি যতক্ষণ পর্যন্ত মাহফিলে না যাইতো ওয়াজ শুরু করতো না। আমার মতো একটু কম বুঝিনিয়া বেশি বুঝিনিয়া কিছু মুরিদ আছে না, এটা সব দরবারে আছে নিও। আমাকে তো ছোট দরবার, এই দরবারও আছে। বাজানে বোঝে, আমি বলে বুঝি না, বাজানে বলে বোঝে না। পরে আমি কে বলা, তোরা বুঝছা কি করলি আর আমি না বুঝছা কি করলাম। আজকে 9 তলার পিলারের রড বানতেছে মাদ্রাসা, আমার বাড়ি না, আমার রসুলের বাড়ি। আমার যদি একটা নাজাতের ব্যবস্থা আপনাদের সাথে হয়, আমিন। আব্বা জানলারে কি যেন বলতে চাইলাম, ও এই দরিসাপ মারা, আমি লজ্জা পেয়ে গেছি। আমি কি আল্লাহ, এমনি আমার কোয়ালিটি যাই থাক আর না থাক, কিন্তু এই লোকের সামনে ওয়াজ করি কেমনে? পরে আমি এই আধা মিনিট অথবা 20 সেকেন্ড আমি চক্ষু বন্ধ করে মদিনার হাবিবের কদম মোবারক একটু আরজি জানাইলাম, নবী গো আমি লজ্জা পেলে আপনার ইজ্জত হায় কই। এতটুকু আমি শুরু করলাম। মোনাজাতের আগে আমি মাতবুর সর্দার মেম্বার চেয়ারম্যানই অনেকেই ছিল, আমাদের মাসুদ ভূঁইয়া ভাইও ছিল, সম্ভবত বিএনপি করে। মাসুদ ভূঁইয়া ভাইও ছিল, তিনিও সাক্ষী। আমার পাশে ওনার বাড়ি ঢাকায়, পরিচয় হয়েছে, নতুন পরিচয়। ওনাকে সাক্ষী রেখা বললাম, আমার মেয়ের জামাই বলে গেল তাহিরি সাহেব স্যার এখানে আর কোনোদিন ভরে নাই, কিন্তু ওই দিন মাশাআল্লাহ ভর কার আর কিছু ছিলেন কিনা জানি না, ভৈরার পরেও মাশাআল্লাহ প্রায় অর্ধেক প্যান্ডেলের মানুষ প্যান্ডেলের সামনে আল্লাহ দ্বারা করায় রাখছিল। এটা আমার কোনো ক্ষমতা না, আমার নূরের নবীর খাস নজর করো। আমি ভাবছিলাম আমার বাবা জোনাইদে চলে গেলে আপনারা চলে যাবেন, কিন্তু মাশাআল্লাহ আপনারা জান নাই, বরঞ্চ আমাকেও অনেক চমৎকার সময় দিতেছেন। নিরিবিলি সময় কেমন নিরিবিলি, কোনো কথা নাই বার্তা নাই, কোরআন শরীফের কথা হাদিস শরীফের কথা আমাকে শোনানোর জন্য একটু সুযোগ করে দিতেছেন। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও ইমানদার হিসাবে কবুল করে বলি আমিন। বাজানেরা, বাবা জানলারে, আব্বা জানলারে, কোন কথা জানি বলতেছিলাম, হ্যাঁ ওয়াজ বুঝলে গেলে কিন্তু চলবো না, মাঝে মাঝে মনে রাখতে হবে। হ্যাঁ যাক, ব্যস্ত লাগছে, একজন একটা বুঝছে আর কি, কথা না, সব ছাত্র একরকম হয় নাই, দেখা যায়। আব্বাজান বাবাজান, যেই আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন, মায়ের পেটে গেলাম, আমি খাওয়ার কথা বলতে পারি না, মায়ের মাধ্যমে আমার আল্লাহ খাওয়ায়, সেই মায়ের মাধ্যমে খাইলাম, কিন্তু টয়লেট কই, কথা কয় না কা, ওয়াশরুম নাই। উম্মতে প্রশ্ন, বাবা ছাত্র ভালো প্রশ্ন উত্তর দিতেছেন উম্মতে মোহাম্মদী, আর দিতে পারবে না কেন? বাপকা বেটা সিপাহিকা গোড়া, একটু আগে বলছিলাম আমার নূরের নবীর 6 বছর বয়স মোবারক, সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার জমিনে মাত্র 6 বছর বয়স মোবারক। ওই নবীর উম্মত আমরা। বিজ্ঞানীরা বিভিন্ন তাল মাতাল কথা কইতেছে, খুব বাহাদুরি দেখাইতেছে, এক একজনের কথা বলতেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মাত্র 6 বছর বয়স মোবারক। এখানে ছোট্ট কোনো বাবু আসনি? এ বাবু তোমার বয়স কত? এদিকে আসো, এদিকে আসো, তোমার বয়স কত? তোমার বয়স কত? কত হইব আব্বা? ও যে বলো, তোমার বয়স কত? 6 বছর আছে? 6 বছরের কেউ আছো? একটু দেখাইলে ভালো হবে তাহলে আপনার। হ্যাঁ হ্যাঁ, ও তোরে র্যাব এদিমু তোরে, আর উঠবই না। আব্বা 7 বছর না, ধরেন 7 বছর না, এটা বেশি। আমার বাজানেরা 6 বছর, আমরা বুঝি তো, 5 বছরের বাচ্চা কি বুঝে, ঠিক কি না? নাই এখানে নাই। 6 বছর বয়স মোবারক। খুব খেয়াল, কোন নবীর উম্মত আপনি আর আমি? শেষ নবীর উম্মত আপনি আর আমি। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মোবারক 6। বিজ্ঞানীরা এক একজন এক এক কথা কয়, এই সেই আগ্রম বাগ্রম অনেক কিছু, একজনে কয় থ্যাংক ইউ, আর একজনে কয় ওয়েলকাম, এভাবে অনেক কিছু হয়েছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স মোবারক। মুস্কি হাসি দিয়া আইসা কয় তোমরা কি? কয় আমরা বিজ্ঞানী। তুমি কে? কয় আমি বিজ্ঞানীদের বিজ্ঞানী।
আর একটু জোরে কয় না। তুমি কে? কয় আমি বিজ্ঞানীদের বিজ্ঞানী। তোমরা কে? কয় আমরা হইলাম বিজ্ঞানী। কয় আমি এই 6 বছরের বালক, আমি হইলাম বিজ্ঞানীদের বিজ্ঞানী। কয় তোমার কাছে কি বিজ্ঞানের খবর আছে? কয় বিজ্ঞানের খবর হলো সাগরের নিচে আগুন জ্বলে, পানির নিচে আগুন জ্বলে। বিজ্ঞানীরা একজন আর একজনের দিকে তাকায়, কইল কি বাবুটায়? বাবুটায় কইল কি সাগরের নিচে, পানির নিচে নাকি আগুন জ্বলে। বর্তমান গবেষণা করতে 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 আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করতে তারা তাদের কিতাবে, তাদের বইতে লিখে রেখেছে মুসলমানদের নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মোবারকে বলেছে সাগরের নিচে, নদীর নিচে আগুন জ্বলে। এই কথা বলল। এখন এই 1400 বছর পরে তারা গবেষণা করতে করতে পেয়ে গেল যে হ্যাঁ, মুসলমানদের নূরের নবীর উপর আমরা ঈমান আনি বা না আনি, কিন্তু তিনি সত্যই বলে গেছেন যদি সাগরের নিচে আগুন না জ্বলতো তাইলে যেই ধরনের শীত পড়ে, ঠান্ডা পড়ে, পুরো সাগরের পানি বরফ হইয়া যাইতো। বরফ হইয়া গেলে এক দেশের মাল আর এক দেশের নৌকা দিয়া, জাহাজ দিয়া, স্টিমার দিয়া যাইতে পারতো না। এই জন্য আমার আল্লাহ নূরের নবী রহমাতুল লিল আলামিনের কথা মোবারক সত্য প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, সাগরের নিচে আগুন জ্বলতেছে, এই জন্য অনেক ঠান্ডা হওয়ার পরেও নদীর মধ্যে বরফ জমে না। সুবহানাল্লাহ কয় না? আপনারা খুশি নেই? আব্বা জানলে এত সুন্দর করে আপনারা ওয়াজ শোনেন, সত্যি আমি কিন্তু আপনাকে দিকে দাওয়াত রাখি না, কিন্তু এবার একটু বেশি রাখছি। মাশাআল্লাহ, আপনারা আসলেই তো ওয়াজ শোনেন, একবারে নিরিবিলি। বাজানরা দেখতেছে, আমিও তো দেখতেছি। আব্বা জানলে সেই নবীর উম্মত যিনি 6 বছর বয়স মোবারকে সাগরের নিচের খবর কইছে। মারহাবা কর। ওই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তিনি বলেন, আল্লাহ তোমার নবী, নবী না, নবীর উম্মতের যে সম্মান দেখলাম, আমার কাফন দাফন যেন তারা করে। তা আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ইরাক যখন বিজিত হলো, ইরাক যখন জয় হলো, জয় হওয়ার পরে তিনি গেছেন, যায় দেখতেছেন এক বুড়ি একটা মাজার শরীফের পাশে বসে আছে। বলল, বুড়ি এখানে কে? কয় উনি হল আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, তার কাছে চিঠি লিখলেন, হুজুর এই অবস্থা, হাজার হাজার বছর চলে গেছে, আল্লাহর নবীর দেহ মোবারক ওই রকমই আছে। সুবহানাল্লাহ কয় না? বলতেছেন আমার নূরের নবীর কথা তো প্রমাণ হয়ে গেল, নূরের নবীর কথা তো ফলে গেল, আর দেরি করো না। কয় কি দেরি করব না? কয় ওই নূরের ওই আল্লাহর নবীর দানিয়াল আলাইহিস সালামের গোসল দাও। তিনি একটা দাবদার করে গিয়েছিলেন আল্লাহর দরবারে, উম্মতে মুহাম্মাদি যেন আমার কাফন দাফন করে, কবর খোদো এবং তার জন্য গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। এই নবীর সম্মান কত, এই নবীর উম্মতের সম্মান কত, আর একটু সামনে গেলে আরো মজা পাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন 17 পারার লাস্টের আয়াত, আমার আল্লাহ মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার আল্লাহ সব নবীর উম্মতের হাসরের মাঠে উঠবে, কিন্তু কোন নবীর উম্মতের জন্য স্টেজ বানানো হবে না, কিন্তু আখিরি জামানার নূরের নবীর উম্মতের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে। আরো জোরে কয় না মারহাবা, আরো মহব্বতে বলুন মারহাবা। এই জন্যই তো আমি লিখি আর লিখছি, লিখতেই থাকবো। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর দিদারে, বলো না দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন
বাবা হাত তুলে ওয়াদা দিতে হবে, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, চাই যে পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো না দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন করে নবীর। নামা হাত সবাই ওঠার নাই না, দুরূদ সালাম পড়বেন না। আল্লাহ কই বেতালিয়া পাটি হইব কিছু, আমি এমন এক আইন করবো, মেরাজের রাত্রে যে সালাম নবীর আমি দিছি সেই সালামটা নামাজে ঢুকায় দেব। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। দিবেন না, আল্লাহকে সালাম দেওয়া আসারো কথা কয় লাগা। এরপর আল্লাহকে সিদ্ধান্ত আর একটা অনিমু কি, সব নামাজ দাঁড়ায়া, জানাজার নামাজটা যদি বইয়া পড়ে তো কেমন দেখা যায়, জানাজার নামাজও দাঁড়ায় এই ফরজ। মারহাবা, দাঁড়াবি না, তৃতীয় তাকবীরে তোরা যাবি কই? সুবহানাল্লাহ। আমার আল্লাহকে সিদ্ধান্ত ফাইনাল, প্রথম নাওয়াইতু আন উয়াদ্দিয়া, দ্বিতীয়বার সুবহানাকাল্লাহুম্মা, তৃতীয় তাকবীরে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। দাঁড়ায় না বয়া, বুঝা কইতেছেন? জানা যায় কি ওই তৃতীয় তাকবীর বসার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ শুধু এখানেই না, জুমার খুতবার সময় আমার আল্লাহর নাম যেমন ইমাম সাহেব ভাই নেয়, আমার রসুলের নামও নেয় বয়ানা দাঁড়ায়া। খুতবা কি বইয়া পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তো গোরা বিছিলি তো করে এই খুতবা সময় দাঁড়া করা নবীজি দুরূদ সালাম পড়াবো, জানাজার সময় জানাজান এই দুরূদ সালাম পড়াবো। মারহাবা কর না। এই জন্য দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। বাজান রে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। মারহাবা কয় না? বাজান কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন আমার নূরের নবী উম্মতের জন্য আল্লাহ হাসরের মাঠে স্টেজ বানাবে। মারহাবা কোন? সেই স্টেজে দাঁড়ায়া আল্লাহ বলতেছেন, সেই স্টেজে দাঁড়ায়া উম্মতে মুহাম্মদ অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। আমরা সাক্ষী হব। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে আমার নবী হবে অন্য নবীর ব্যাপারে সাক্ষী, আর আমরা হব অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী। আল্লাহকে সাক্ষীটা তোরা নিচে দাঁড়ায় দিবি, এইটা মানায় না, কারণ তোরা তো আমার হাবিবের উম্মত, এই জন্য তোদের জন্য স্টেজ বানানো হবে। খুশি নি আপনারা? সেই নবী তো 5 ওয়াক্ত নামাজ লয়ে এসে আমাকে লেগা, যেই নবীর কারণে আপনার এত ইজ্জত। কেমন ইজ্জত জানেন?
সেটা পালন করাই লাগে, গোসল 7 বারই করা লাগবো। আমার নবীকে আমার তো একটা সাহস আছে গো। কয় কি? কয় 50 দিছিলেন না, এটা না আমার কারণে 5 বানাইছেন। যুক্তি তো 100 যুক্তি না, যুক্তি তো 100। আমার আল্লাহ কি মনে হয়েছে আপনার? আমার মনে হয়েছে আমার উম্মতের জন্য দিছিলেন 50 ওয়াক্ত, আমার দিকে তাকায়া 45 ওয়াক্ত কমায়া দিছেন 5 ওয়াক্ত। এখন যদি সেই 50-এর হিসাব করি তাইলে তো গোসল একবারও করা লাগে না, 4 ভাগের 1 ভাগ করলেও তো হয়। কথা 4 ভাগের 1 ভাগ গোসল করলে তো হয়ে যায়, হাত পা ধুইব, চেহারাটা ধুইব, হয়ে যাওয়ার কথা। আমার আল্লাহকে বন্ধু পাগলামি কইলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আপনি তো বলেছেন আমার ব্যাপারে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার দিয়ে আপনি সৃষ্টি উদ্বোধন করেছেন, আমাকে দিয়ে আপনি সৃষ্টি উদ্বোধন করলেন। ওই নবী আপনার রহমাতুল লিল আলামিনকে, কোন নবী রাসূলকে আপনি আপনার মেরাজ শরীফে নেন নাই, আমাকে আপনার মেরাজে নিয়েছেন, আপনার দিদারে নিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, একটানা 27 বছর সংসদ করলাম, আপনি করলে কইলেন, আমি শুনলাম, আমি বললাম, আপনি শুনলেন। ও নূরের ও রব্বুল আলামিন, ওই উম্মতের জন্য 7 বার গোসল পৌষ মাসে মানায় না, আগুন মাসে মানায় না, মাঘ মাসে মানায় না, পৌষের শীত মহিষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। আল্লাহ গো, আমার উম্মত সহ্য করতারত না। 50 ওয়াক্তের কথা মনে হইয়া দাবিটা করলাম, একবার বানায় দেন। আমার আল্লাহকে এটা কেমনে সম্ভব? আরো মনে হয়েছে। আবার কোন কথা মনে হইল? আপনি তো 2 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি যখন আমার চেহারা মোবারক আকাশের দিকে বারবার উঠাচ্ছিলাম, কিছুই বলছিলাম না, আপনি সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে কোরআনের আয়াত পাঠাইয়া দিলেন। বন্ধুর তারদাহা মানে আপনি যেই দিকে সন্তুষ্ট, আমি কাবার দিকে বলবো না, বাইতুল মুকাদ্দাসের দিকে বলবো না, আপনি নবী যেই দিকে ফিরতে চান ফিরবেন, আপনার যেই দিকে মনে চায় ফিরে যান, আমি ওই দিকেই কিবলা বানাবো। কিবলাতান তারদাহা। আল্লাহ আমার এইটাও মনে হয়েছে, আমি যেই দিকে ইচ্ছা করছি আপনি এই দিকে কিবলা বানাইছেন। 7 বার 1 বার বানান যায় না? মায়া লাগেনি নবীর জন্য? এই গোসল যদি 7 বার থাকতো, কয়জনে গোসল করতো? আর করলো 1 বার কইরা 6 বার করে দেখে সাহসই করতো না। যান পুকুরের পানি, এখন সে কল হইছে, কথা কন না, এখন সে কল কিছুক্ষণ চাপাইলে কিছুটা নর্মাল পানি আসে। কিন্তু যখন আমাকে ব্যবসা, আমরা যখন ছোট ছিলাম, আব্বা কয়জনের বাড়িতে কল আছিল, যারা ধনী মানুষ আছিল এরা কল বসাইছে। এবার এটি লাইট, এই যে সিলভারের দা, যারা ধনী আছে এরা লাইট চালাইছে, যারা ধনী আছে যারা ছাতি কিনছে। হুজুরের মনে আছে কিনা? আমার মনে আছে এটা। কিন্তু অথচ ছাতির দাম আছিল 5 টাকা 6 টাকা, কথা কন না, অন্য আমলে আরো কম আছিল। তারপর একটা ছাতি কিনতে পারে নাই। একটা লাইটের দাম আছিল 10 টাকা 12 টাকা। 10 টাকা 12 টাকা কিছু মনে করে? একটা পরোটা ভালো হোটেলে খাইতে গেলে 30টা। বাজান ঠিক আছে না? আব্বা জানলা রে, আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, আমরা কিন্তু পিছনে যাইতে হইব, পিছনে আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছেন 3 বার, মনে আছে নিও? সে ওয়াজ শুনবেন না ইনশাল্লাহ? শুনবেন তো? আশা সত্যি শুনবেন তো ইনশাল্লাহ? মানুষ ভালোই পেয়েছি, আপনাদের কিছু মজার মানুষ আছেন দেখা যায়। আল্লাহ যেন আপনাদের সাথে আমারও কবুল করে। আর জবান খুলে বলুন আমি। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহকে, নবীকে আল্লাহ আমার উম্মত পারতো না, আমার আল্লাহকে কি করবো? জিব্রাইল 7 বারের ওয়ার্ডার নবীকে 1 বার বানাইতে, এটা কেমন দেখা যায়? জিব্রাইলকে আমারও তো মনে আছে 50 ওয়াক্ত 5 বানাইছেন। আরো জানি কি গেলাম না? এবার কেবলা কইছেন, আপনি যেদিকে ফিরবেন সেদিকে কেবলা, এটা তো আপনি নূরের নবীর মনে আছে, এই জন্য এই দাবি করছে। আমার আল্লাহ ঠিক আছে, আপনার উম্মত 1 বার গোসল করলেই চলবো, কিন্তু সোয়াব আমি 7 বারেরই দেব। জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মতের জন্য
আমার আল্লাহ বলতেছেন ফাকালার রাব্বু, পিছনে চলে গেলাম, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহকে, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম। শয়তান কসম কাটছে একবার আমাদের বিরুদ্ধে, আল্লাহ কসম কাটলো তিনবার আমাদের পক্ষে। আমার আল্লাহ লা আযালু আগফির লাহুম, আমার হাবিবের উম্মতেরা, সুবহানাল্লাহ কোন, আমার হাবিবের উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করার পরে তারা যখন বুঝবে আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, গুনার কাজটা হয়ে গেছে, লা আযালু আগফির লাহুম, গুনাহটা কইরা তারা যখন আমার কাছে ক্ষমা চেয়ে ফেলবে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার দয়ার গুণে তুমি আমাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দাও, এইটা যখন তারা বলবে, বলার পরে আমি একদিনের জন্য না, একবারের জন্য না, দুইবারের জন্য না, 5 বারের জন্য না, 10 বারের জন্য না, এরা গুনাহ করবে, ক্ষমা চাইতে থাকবে, গুনাহ করবে, ক্ষমা চাইতে থাকবে, গুনাহ করবে, ক্ষমা চাইতে থাকবে। যত গুনাহ করব ততবার, যতবার ক্ষমা চাইতে থাকব, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াদা দিয়ে দিলাম, আমি এদেরকে ক্ষমা দিতেই থাকব। খুশি না আপনারা? আমিও খুশি। ওই আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি, ঈমান আনো আমি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, এবং আমার রসুলের উপর ঈমান আনো। আনার পরেই তোমরা জিকিরে প্রথমে যাও না, নামাজে প্রথমে যাও না, অত আযজিরুহু অত ওয়াক্কিরুহু, আমার ঈমান আনার পরেই আমার হাবিবের প্রতি তোমাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, আমার নবীকে তাজিম করো, আমার নবীজিকে সাহায্য করো, আমার নবীজির প্রতি তোমার ইজ্জত বাড়িয়ে দাও, এরপরে তোমরা ইবাদতে লেগে যাও। এই কোরআনের মাহফিল, আল্লাহ বলেছেন এই কোরআনের মাহফিলে আপনারা যারা আসলেন তাদের উদ্দেশ্যে, নবীর উম্মতের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোরা যেই মাহফিলে আসলি, মায়ের পেটে তোদেরকে আমি খাওয়ান দিলাম, তোদেরকে পায়খানা পেশাবের ব্যবস্থা আমি করলাম। আমি যদি মায়ের পেটে পায়খানা পেশাব করতাম, মা কিন্তু মারা যাইত, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের জন্য দোয়া করলেন যে তোমারও কোনো কষ্ট করা লাগবে না, আমি নারীর মাধ্যমে খানা দেব, আবার নারীর মাধ্যমে পায়খানা পেশাব তোমার পায়খানার সাথে মিলাই দেব। যতদিন তোমার বাচ্চা তোমার পেটে থাকবে ততদিন তোমাকে আমি মায়া করে, রসুলের উম্মত যেহেতু তুমি, তোমাকে মায়া করে তোমার পেটে তোমার বাচ্চাকে পায়খানা করাবো না, পেশাব করাবো না, তোমার বাচ্চার পেশাব পায়খানা তোমার দিয়া করাবো। ওই আল্লাহ বলতেছেন আমি যদি এই রাত্রটা, যেই রাত্রটায় তোমরা ওয়াজ শুনতে আসছো, ওয়াজ করতে আসছো, এই রাত্রটাকে যদি আমি লম্বা বানাইতে 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 বাইতে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাত্রটাকে লম্বা বানাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে আলো এনে দেওয়ার মতো কোনো প্রভু ছিল না। এই রাত্রটা পোহান, পোহান বুঝুন তো, পোহান, রাত্র পোহানা, রাত্র পোহানের মতো কোনো আল্লাহ তোমাদের নাই, কিন্তু আমি সেইটা তোমাদের জন্য করি নাই। ওই আল্লাহর কোরআনের মাহফিলটা চালু রাখার জন্য। আরো অনেক কথা সামনে আসে ইনশাল্লাহ, যদি আল্লাহ দয়া করে কম ইনশাল্লাহ। এই কোরআনের মাহফিলটা, হাদিসের মাহফিলটা, আল্লাহর প্রেমের কথা, রসুলের প্রেমের কথা, অলি আল্লাহদের প্রেমের কথাগুলি সুন্দর করে শোনানোর জন্য, এই প্যান্ডেলটা সাজানোর জন্য, এই মাইকটা সাজানোর জন্য, মাইকটা কিনা না ভাড়া করার জন্য, আপনাদের কি পোস্টারগুলি ছাপানোর জন্য, যে যেইভাবে আছেন আপনারা কি কোনো আব্বা আছেন যে হুজুর মাহফিল যদি যুবকগুলা করে, আবার যদি করে, করবো তো মনে হয় না, পুরান মাহফিল না, পুরান মাহফিল না, মাশাআল্লাহ তৃতীয় বার্ষিক হুজুর, আরো যদি চতুর্থ বার্ষিক মাহফিলটা করে হুজুর, এই পোস্টারের